সুলাইমান আলাইহিস সালামের মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন ওনাকে তখতে সুলাইমানি। এই তখতের উপরে সওয়ার হয়ে উনি তামাম পৃথিবী ইচ্ছা মতো ভ্রমণ করতে পারতেন। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকাল বেলা 1 মাসের পথ, বিকাল বেলায় আরো 1 মাসের পথ। এইভাবে তিনি এই তখতে সুলাইমানের উপরে ভর করে কোন রকমের তেল পেট্রোল কিচ্ছুই লাগতো না, ড্রাইভার লাগতো না, ইঞ্জিন মেশিন লাগতো না। তখতে সুলাইমানের মধ্যে উনি বসতেন, মন্ত্রী পরিষদ নিয়ে ওরাল দিতেন। 1 মাসের পথ মুহূর্তের ভিতরেই অতিক্রম করতেন। এটা ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। আল্লাহর নবী সুলাইমান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ওনার মুজিজাও আল্লাহ নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল উনি কোন কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইذনিল্লাহ, তো এই কবরে শুয়ে থাকা মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইতে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। মাটি দিয়া পাখি বানায়া ওই মাটি দিয়া তৈরি করা পাখিকে যদি ফু দিতেন, ওই পাখিটা জিন্দা হয়ে উড়াল মারত, মানুষের চোখের আড়ালে গিয়ে আবার মাটি হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, মুজিজা বিদায় হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, মুজিজা বিদায় হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন হাতের লাঠি। লাঠি ছাড়তেন অজগর হয়ে যেত। উনি নেন এই মুজিজাও। সমস্ত নবীগণ বিদায় হয়েছেন, যার যার মুজিজাও সাথে সাথেই বিদায় হয়ে গেল। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন কি পরিমাণ! সমস্ত নবীগণকে যেই পরিমাণ মুজিজা দিয়েছিলেন, একা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এর চেয়ে বেশি মুজিজা আল্লাহ দান করেছেন। আল্লাহর রাসূলকে যত মুজিজা আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় মুজিজা কুরআনুল কারীম। কুরআনুল কারীম হলো সবচাইতে বড় মুজিজা। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে যখন কোরআন প্রচার করা শুরু করেছিলেন, তখনকার সময় থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কোরআন বিরোধী একদল আছে না নাই? আল্লাহর রাসূলের যুগেই ছিল না, এখনো আছে। আরো জোরে কর। আল্লাহর পয়গম্বরের যুগে যারা কোরআনের বিরোধিতা করত, তারা ছিল আবু জেহেলের দলের লোক। এখনো কিন্তু সেই আবু জেহেলের অনুসারীরা আছে, যারা কোরআন বিরোধী, কোরআন শিক্ষার বিরোধী। ওই সমস্ত মানুষই আবু জেহেলের দলের লোক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকেই চ্যালেঞ্জ করে দিলেন, তোমরা যদি কেউ এমন ক্ষমতাবান, এমন শিক্ষিত থাকো, আসো আমার কোরআনের একটা ছোট্ট সূরা, এমন কি ছোট্ট একটা আয়াতের সমান একটা আয়াত বানায়া দেখাও দেখি। অদ্যাবধি পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বড় মুজিজা কুরআনুল কারীম। এই কোরআন এমন এক নিয়ামত, পরশ পাথরের মতো। পরশ পাথর যেমন লোহা, যদি ওই পাথরটার সাথে ঘষা লাগে লোহাটা স্বর্ণ হয়ে যায়, ঠিক তেমনি আল্লাহর কালামের সাথে যারই সাক্ষাৎ হয়ে যায়, কালামের সংস্পর্শ যেই পাওয়া যায়, এই মানুষটাই দামি হয়ে যায়। শুধু উভয় এক জাহানে নয়, উভয় জাহানে লোকটা দামি হয়। মানুষ সম্মানী হয় দুই ভাবে, একটা হলো দৌলতে আর একটা হলো শিক্ষায়। মানুষ সম্মানী হয় কয় ভাবে? একটা হলো সম্পদে আর একটা হলো শিক্ষায়। শিক্ষায় যে সম্মানটা আর সম্পদের সম্মানটা, দুইটার মধ্যে একটু বেশ কম আছে।
সম্পদের সম্মানী হয় যারা, ওই সম্পদের সম্মানীটা হয় অস্থায়ী সম্মান। শিক্ষার সম্মানটা হয় স্থায়ী সম্মান। কিন্তু এই শিক্ষার সম্মানও আবার দুই ধরনের। কোরআন শিক্ষিত যারা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হন যারা, তারাও সম্মানী। জেনারেল লাইনে শিক্ষিত যারা, তারাও সম্মানী। তবে জেনারেল শিক্ষায়, এই দুনিয়াবি শিক্ষায় যারা শিক্ষিত হন, তারার এই সম্মানটা থাকবে কতদিন? দুনিয়ায় থাকবে যতদিন। কোরআনের শিক্ষায় শিক্ষিত হন যারা, তাদের সম্মান উভয় জাহানে, দুনিয়াতেও এবং আখিরাতেও। ইমানদার মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীম শিক্ষিত হন যারা, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা হন, ওই মানুষগুলো শুধু একমুখী লাভবান হন না, তারা দ্বিমুখী লাভবান। শুধু একমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলমান কামিয়াব হতে পারবে না, শয়তানের দুকায় পড়ে যাবে। আজকে লক্ষ্য করে দেখেন, আফসোসের সাথে বলতে হয়, ঢাকা ভার্সিটির কিছু কিছু প্রফেসর সাংবাদিক সম্মেলন বা টকশোর মধ্যে আইসা, নাম তাদের মুসলমানি পরিচয়, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে। ওই মানুষগুলো কোরআনের ছোঁয়া যদি পাইতো, কোরআনের ছোঁয়া যদি পাইতো, তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলতো না, কোরআনের ছোঁয়ায় শয়তানের দুকাত থেকে বাঁচতে পারতো। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সন্তানাদি আল্লাহ দান করেছেন, ওরা মানুষের মতো মানুষ হোক, আমরা চাই কি চাই না? প্রত্যেকটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, মানুষের মতো মানুষ হোক। আমরা তো এই দুনিয়ায় চিরদিন থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? দুনিয়ার জমিন থেকে বিদায় হলেই শেষ না, পরকাল বলতে কিছু আছে। হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আমাদের এমন ভাবে জীবন যাপন করতে হবে, দুনিয়ায়ও যেন সফল হই, আখিরাতেও সফল হই। কে চায় না তার সন্তানটা সুসন্তান হোক? আজকে লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশে যত বৃদ্ধাশ্রম, সন্তানরা মা বাবারে বাড়িতে জায়গা দেয় না। মা বাবার কামাই করা বাসা বাড়িতে মা বাপ থাকতে পারে না, এদেরকে বের করে দেওয়া হয়, বৃদ্ধাশ্রম তাদের ঠিকানা হয়। বড় কষ্টের সাথে বলতে হয় মুসলমান, ওইখানে জরিপ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, এমন কি আসেননি কেউ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, নিজের সন্তানকে হাফেজ আলেম বানাইছেন, এমন কি কোন মা বাপ এখানে আসেননি? কেউ হাত তুলল না, একজনও সেখানে নাই। হাফেজ আলেমের মা বাপ সারা বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে নাই। শেষ পর্যন্ত এই জিজ্ঞাসা করা হয়েছে, এমন কি কেউ আসেননি যে আপনার কলিজার টুকরা সন্তানকে ছোটবেলায় সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দিয়েছিলেন? একজনও নাই। কোরআন শিক্ষা দেওয়ার পরে সন্তান এই পরিমাণ অমানুষ হয় না, মা বাবারে বাড়ি থেকে ঘর থেকে বের করে দিবে, এমন অমানুষ হয় না। কোরআনের ছোঁয়ায় মানুষের মনুষ্যত্ব জিন্দা হয়। কোরআন থেকে দূরে সরে গেলে মানুষের মনুষ্যত্ব মরে যায়। দুনিয়া, এই দুনিয়াদারিতে অন্ধ হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ কোরআন শিক্ষা না করলে এই মানুষটা শয়তানের আশ্রয়ে চলে যায়। আর যদি কোরআন শিক্ষা করতে পারে, ডাক্তার হোক নিষেধ নাই, ইঞ্জিনিয়ার হোক নিষেধ নাই, আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে আগে কোরআন শিখাবো, এরপরে দুনিয়ার শিক্ষা। প্রথমে কোরআন শিক্ষা, এরপরে দুনিয়ার শিক্ষা, নইলে মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই যে ওয়াজ নসিহতে হাজার হাজার মানুষ একসাথে জমা হন, কিছুক্ষণ বয়ান শুনলেন, মনের আবেগ আসলো, চোখের পানি ছেড়ে কানলেন, এখান থেকে উঠে গেলেই যেই সেই, ঠিক না? আর একটু জোরে কর।
যেই সেই হয়ে যায়। কিন্তু কুরআনুল কারীমের শিক্ষা যারা গ্রহণ করেছে জানিয়া রাখবেন, যে যেটা জানে জানায় কিন্তু তারে টানে। বহু মানুষ এমন আছেন নামাজ পড়ে না, না জানার কারণে নামাজ পড়ে না। কেন পড়ো না? যে কিচ্ছু জানি না। কিন্তু জানিয়া রাখবেন আমরা মুসলমান, আমাদের সবার এই দুনিয়ার জমিনের শেষ ঠিকানা জায়নামাজ, আখিরাতের শেষ ঠিকানা হইল জান্নাত। দুনিয়ার জমিনের শেষ ঠিকানা জায়নামাজ। কেন বলি? একজন মানুষ বুড়া হয়ে গেলে যখন ব্যবসায় তার আর চলে না, ব্যবসায় অচল, চাকরিতে অচল, গৃহস্থিতে অচল, সংসার চালাইতে অচল, সমাজ চালাইতে অচল, সর্বশেষ জায়নামাজে দাঁড়ায় নি না দাঁড়ায় না? আর একটু জোরে কর। সাপ আর ব্যাঙ দুষ্পাচ্য, সাপ আর ব্যাঙের দুস্তি। কিছুদিন খুব ভালো সম্পর্ক চললো, হঠাৎ একদিন ব্যাঙে খবর যে তোমার সব ভালো, কিন্তু হাঁটাটা তেরা হয়ে আলো, হাঁটার সময় একটু সুযোগ। সাপের রাগ উঠেছে, তিনটি হাত ব্যাঙ আমারে বলল ফুট করে উঠছে। তো ব্যাঙ তো লাভ দেখে ভাগারও বসছে, আর সাপের ফুটফুটানি কমতেছে না। তো সাইডে একটা মাঠের মধ্যে কিছু রাখাল গরু রাখে, প্রত্যেকের হাতে তো হেদায়েতুল্লাহ আছেই। এমন ফিডানি দিছে, ফিডা একবারে লম্বা। ছোটবেলায় কাম মোটামুটি অনেকেই করছে, আমরাও করছি সাপ মারা। সাপ মায়ের এই তৃপ্তি মিটছে না, এটা হত শুয়ানি লাগবো রাস্তা, ঠিক না? ঠিক লয়ে যেতাম ফতোটা লম্বা হয়ে শুয়াইতাম, এর উপরে গাড়ি যাওয়া লাগবো। এরপরে দোয়া পড়তাম, সাপ মারা দোয়া আছে, সাপ মারা লিঙ্গুরু বিষ, আমারে ফেলে ছেড়ে দিস, ঠিক না? ঠিক। আর আমার যার সাথে মিল নাই, হেরে ফেলে কামড় দিস, গাড়ির তলে হলে সেপ ডবে যেতেছে, হেরে ফেলে আবার কামড় দিত। সাফরে যখন রাস্তা শুয়াইছে রাখাল ছেলে, এখন ব্যাঙ উঠেছে, দোস্ত হাওয়ার ইউ, সোজা হইছ, তবে আমার ওয়াজে হইলা না। হেদায়েতুল্লাহর হুইডা খায় বিষয়। মানুষ সোজা হয় ঠিক, যায় নামাজে যায়, কিন্তু সময় থাকতে আমরা ওয়াজে যায় না। হুজুর দোয়া করবেন, ব্যবসা সাইডে দিছি, গৃহস্থী সাইডে দিছি, যা আছেন দুনিয়াদারি বহুত করছি, এখন সাইডে দিছি, সব আসলে কি সব উনি ছাড়ছে না, উনারে সব কিছু ছাড়ছে, উনারে সাইডে দিছে সব কিছু। মসজিদের দান বাক্স সিরাটে পাওয়া যায় মাঝে মাঝে, কোন দুহানো যখন চলে আল্লাহরে দেলায়, ঠিক না? কেমন মানুষ? মানুষের জিন্দেগির একটা অংশ আল্লাহরে দেয়, আল্লাহ এই অংশটা ওখানে ইতিকাফ, তাবলীগ, মসজিদ, বেশিরভাগ সময় মসজিদই থাকে, মসজিদের বারিন্দার বইতে কোনো জায়গা নেই, কই যাইব? গরম বয়ে থাকতে না, বুড়ি ডেছিল কই শয়তান মসজিদে যেতে না, খালি কেট করে গরম বুড়ি ছিল মসজিদ। ইমাম সাহেবের সাথে লাগে, ইমাম সাহেবের আপনি একটু পরে পরে কই যান গিয়া, আমরা বুড়া মানুষ সারাদিন মসজিদে থাকতারি, আল্লাহর ঘর আপনি যান গিয়ে বই। ইমামে মনে মনে কয় আল্লাহ এই অবশেষে গজব আমার উপরে করতে নাজির হয়েছে। সর্বশেষে মসজিদ আইল কেন? কোরআন না জানার কারণে। যদি কুরআনুল কারীমের শিক্ষা থাকতো, ওই মানুষটা যুবক থাকতেই নামাজে ধরতো। কোরআন শিক্ষা আছে এমন মানুষ
মাদ্রাসায় হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, কিন্তু সহি শুদ্ধ কোরআন শিক্ষা তার আছে। সে যদি দোকানদারিও করে, যখন সে নামাজ পড়বে সহি করে নামাজ পড়বে। এই জন্য আমরা মুসলমান, আমাদের ছেলে হোক আর মেয়ে হোক, এই কথাটা জেনে রাখবেন, আপনার ছেলের জন্য 10 আল জমিন তৈয়া গেলেন, 20 আল জমিন তৈয়া গেলেন, এই দুনিয়াদারি পায়া কিন্তু সে আসলে সফল না। সফল হবে তখন কোরআন শিক্ষা দিবেন যখন। এই দুনিয়াদারি চিরস্থায়ী না। এমন একটা সময় ছিল, আয়নার সামনে যখন দেখতাম মুখে কোনো দাড়ি ছিল না, এখন মুখ বড়ে গেছে, কালো দাড়ি মাঝে মাঝে পাকা শুরু হয়ে গেছে। এই তো আর দেখতে দেখতে জিন্দেগি শেষ। ঠিক না বেঠিক? এই দুনিয়ার জিন্দেগি অস্থায়ী জীবন। আপনার সন্তানের গার্জিয়ান যদি আপনি সঠিক সিদ্ধান্তে যাইতে চান, পরকাল কামানো আগে শিখান। 30 পারা কোরআন সহি শুদ্ধ করে আগে তিলাওয়াত শিখায়া দিবেন, এরপরে স্কুল কলেজ ভার্সিটি যা আছে পড়ায় নেন, অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু কোরআন শিক্ষা যদি সন্তানকে না দেন, আপনি বাবা হয়ে সন্তানরে মস্ত বড় ঠকায়া দিলেন। আমরা অনেকেই মনে করি যে কোরআন তো বড় হইলেও শিখতে পারে, লাখে 2 একজন পাওয়া যাইব, শতে তো না, লাখে এরকম 2 একজন পাওয়া গেলে যাইতে পারে যে বড় হইয়া কোরআন শিখছে। এছাড়া সম্ভব হবে। মুরব্বীদের একটা জামাত পাঠাইছি তবলিগে, 40 দিনের চিল্লায়, 2 জন আলেম সাথে দিছি, যে ফাজাইলে আমলের তালিম কম দিয়া ওনাদেরকে শুধু 4টা সূরা মস্ক করাই, যেন নামাজটা সহি হয়। সূরা যদি সহি না হয়, নামাজ কি সহি? আর একটু জোরে কর। 26 দিনের মাথায় একটু ভিডিও করে আমারে পাঠাইছে যে হুজুর আপনি যেই কাজ দিছেন, আমরা এই যে চেষ্টা করি, কাম তো হয় না। কি কাম হয় না? 26 দিন পর্যন্ত মস্ক করাইলা, কিন্তু বুড়ার জিহ্বা আর জবান আগের জায়গাতে টান নিয়ে অন্তর পারি না, আগের জায়গায় যায়। একটু মস্ক করাই ঠিক হয়, আমরা কাছ থেকে উঠে গেলি আবার আগের জায়গায় হাম্মা লাতাল ফাতাল, লাতাল হাত আবার কোথায়। কাঁচা থাকতে না নুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। একটা বাঁশ, একটা জিংলা কাঁচা থাকতে যেভাবে আপনি বাঁকাইতে পারবেন, পাকলে আর পারবেন না। একটা মানুষের বাচ্চা ছোটবেলায় এটা কাদা মাটির মতো, কোরআন শিখাবেন ছোটবেলায় শিখায়। দুনিয়াদারি সারা জিন্দেগি ভর সে দুনিয়াদারি শিখবে, দুনিয়াদারি করবে। আপনি গার্জিয়ান হিসাবে প্রথমে তাকে কোরআন শিক্ষা দিবেন। শুধু দুনিয়াবি শিক্ষা মানুষকে সফল করতে পারে না। একজন মানুষ সফল হওয়ার জন্য উভয় লাইনের শিক্ষার প্রয়োজন আছে। উভয় লাইনের শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার সর্বপ্রথম শিখাতে হবে কোরআন। বড় হইলে আর হবে না। আপনাদের দৌলুরা ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই যে নুরানি শিক্ষায় ইংরেজি, অঙ্ক, বাংলা, আরবির সাথে সমন্বয় করা আছে। 3টা বছর এখানে যদি আপনার বাচ্চাটাকে, ছেলে হোক আর মেয়ে, 6 বছর বয়স থেকে পড়ানো শুরু করবেন, 9 বছর পর্যন্ত সে এখানে স্কুলে ভর্তি রাখতে পারে, কিন্তু এইখানে হইল আসল শিক্ষা। ভর্তি যদি না রাখেন, না রাখবেন, তবু 3 বছর আগে নুরানিতে পড়ায়া এরপরে এখান থেকে স্কুলে নিয়ে যান, ক্লাস 4, 5 এ ভর্তি করবেন। বয়স কি তার নষ্ট হইল না জাগাত রইল? সময় কিন্তু নষ্ট হয় নাই। বাংলা ইংরেজি ওখানে আছে,
বরং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের হাতের লেখার চেয়ে নুরানি ছাত্রদের হাতের লেখা সুন্দর। কোরআনের ছোঁয়া পাইলে মানুষের মেধা বিকশিত হয়, কারণ কোরআন হলো মুআজিজা। কার দেওয়া? আরো জোরে কোন? আল্লাহর দেওয়া মুআজিজা। সমস্ত নবীগণ যার যার মুআজিজা নিয়ে চলে গেছেন, একলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার সবচেয়ে বড় মুআজিজা কোরআন রেখে গেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তিলাওয়াত করতেছিলেন, তিলাওয়াত এক জায়গায় লেখা পাইলেন এমন এক জাতি দুনিয়ার জমিনে আগমন করবে যাদের জন্য তামাম জমিনটাকে মসজিদ বানায় দেওয়া হবে। অন্যান্য পয়গম্বরের উম্মতেরা যে কোনো জায়গায় মসজিদ পাইতেন না, যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হইতো না। নির্দিষ্ট জায়গা শুধু মসজিদে গিয়েই নামাজ পড়লেই নামাজ হইতো। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ যেই সুযোগ করে দিয়েছেন, তামাম জমিনটাই মসজিদের হুকুম। তামাম জমিনেই মসজিদের মতো, যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যায়। কোন কৃষক যদি হাওড়ে নামাজ পড়ে নামাজ হইবনি হইতো না। বিমানে, গাড়ি, গরু, মসজিদে যদি নামাজ পড়ে, যেইখানে জুমা হয় এইখানে গিয়ে যদি উম্মতে মুহাম্মাদি নামাজ পড়ে, জমিনে গড়ে হাওরে নামাজ পড়ার চাইতে 500 গুণ সওয়াব তার আমলনামায় বাড়ায় দেওয়া হয়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই নিয়ামত আমার উম্মতকে দান করো। আল্লাহ বলেন, বাজেট তো পাস হয়ে গেছে। কারে দিছো? যে আমার হাবিবের উম্মতকে দেওয়া হয়ে গেছে। তাওরাত তিলাওয়াত করতে করতে আরেক জায়গায় লেখা পাইলেন এমন এক জাতি দুনিয়ার জমিনে আসবে যেই জাতির জন্য পবিত্রতা হাসিল করার পানির বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা দেওয়া হবে। মরুভূমির দেশ মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই নিয়ামত আমার উম্মতকে দিয়ে দাও। আল্লাহ বলেন, এটাও পাস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। অবশেষে মুসা আলাইহিস সালাম বলেন, আমি এমন এক নিয়ামত পাইছি যেই নিয়ামত আর কেউ হয়তো পাবে না। আমি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি। আল্লাহ বলেন, আমার হাবিবের উপরে আমি এমন একখান কিতাব নাজিল করব যেই কিতাবটাই আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথা। আমার হাবিবের উম্মতেরা ওই কিতাব কুরআনুল কারীম তিলাওয়াত করবে আর আমি আল্লাহর সাথে কথা বলার সমান হবে। আর আজকে উম্মতে মুহাম্মাদি কুরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। মানুষরূপী শয়তান, জিন শয়তান মানুষকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে, ক্ষতিগ্রস্ত করে। কারণ কি? কোরআন থেকে দূরে থাকার কারণে। কুরআনুল কারীম এমন এক দৌলত, কোরআন তিলাওয়াত করবে যারা, আল্লাহ পাক তাদেরকে 3টা নিয়ামত দিবেন। কয়টা? কোরআন তিলাওয়াতের পুরস্কার 3টা। 1 নাম্বার পুরস্কার, যেই মানুষ এই দুনিয়ার জমিনে একটা গুনাহ করে, কোন উম্মত খুব ভালো করে জেনে রাখবেন, গুনাহ করার কারণে আমাদের দিলের মধ্যে, আমাদের কলবে একটা দাগ পড়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন মানুষ নাই যেই মানুষ গুনাহ করে না। এটাই তো স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তা', বনি আদম গুনাহ করনেওয়ালা, গুনাহ করে দুনিয়াতে চলতে ফিরতে গুনাহ কম বেশি হয়েই যায়।
কিন্তু এই গুনাহ নামক ময়লা যদি সাফ না করে তাহলে এই কলব এক সময় কালি লাগতে লাগতে দাগ লাগতে লাগতে এক সময় পুরা কলবটাই কালো হয়ে যায়। ইমানদারের কলব যখন কালো হয়ে যায় তখন তার হালতটা হয় কেমন জানোনি? ইমানের নূর কমে যায়, ইমান নিভে যায়। আমরা এখানে যারা আছি আমাদের কার ইমানের কেমন হালত এটা নিজেরাই মাপতে পারবো। খুব ভালো করে জেনে রাখবেন কার ইমান কোন পর্যায়ে আছে এটা মাপতে পারবেন। বর্তমান জামানায় জোর মাপার মেশিন আছে না নাই? বাতাস মাপার মেশিন আছে, বহু কিছু মাপার যেহেতু বস্তু বেরিয়ে গেছে। আজ থেকে ১৫০০ বছর আগেই আল্লাহর রাসূল ঈমান মাপার যন্ত্র বলে গেছে। তোমার ঈমান কতটুকু আছে তুমি নিজেই বুঝতে পারবা, তোমার ঈমান কতটুকু আছে। মুসলমান ঈমানদার ভাইরা আমার, ভালো কাজ যদি তোমার ভালো লাগে, মন্দটা যদি মন্দ লাগে, বুঝবা তোমার ঈমান আছে। ভালো কাজ করছো, মনের ভিতরে একটা প্রশান্তি পাইছো, বুঝবা ঈমান বাড়ে। মন্দ কাজ করার কারণে খারাপ যদি না লাগে, বুঝবা তোমার ঈমান ঘাটতি, ঈমান নাই। তোমার ঈমান অচল, এই ঈমানে তোমার জান্নাতে নিতে পারবে না। প্যারালাইসিসের রোগী বিছানায় শুয়ে আছে, পাশে কয়েল ধরায় রাখছে, কয়েলের আগুন ঘটনাক্রমে তুষকে ধরে ফেলছে। তুষকটা একটা কোনা পুড়ে গিয়ে রোগীর 4টা আঙ্গুলও পুড়ে গেছে, বলতেই পারে না। রোগীর এই হাতটা কি অচল না সচল? কি ঠিক তেমনি ভাবে খারাপটায় যদি তোমার খারাপ না লাগায়, তোমার যদি ব্যথা না দেয়, দুঃখ না দেয়, বুঝবা তোমার ঈমান অচল। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, যারা কুরআনুল কারীম তিলাওয়াত করবে, কুরআন নামক নিয়ামত গুনাহ নামক ময়লা মুছার একটা যন্ত্র। কাপড় ময়লা হলে যেমন বিভিন্ন ধরনের সাবান, বিভিন্ন মেডিসিন আছে পরিষ্কার করার, গুনাহ নামক ময়লা সাফ করার জন্য আল্লাহর কালাম হলো যন্ত্র। রেতের মতো আল্লাহর কালাম তিলাওয়াত করলে গুনাহ নামক ময়লা কলবে যেই দাগ তৈরি করে, এই দাগ পরিষ্কার হয়ে যায়। এজন্যই আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের বয়াদিন মুরব্বীরা যারা কোরআন তিলাওয়াত জানতেন, সকাল বিকাল পুরো টাইম আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, কলব সাফ করে রাখতেন। এমন একটা সময় ছিল মুসলমানদের সমাজে, যারা যারা কোরআন তিলাওয়াত করতে জানতেন, ভোরবেলায় ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে 1-2 পাতা কোরআন তিলাওয়াত না করে ঘর থেকে বের হতেন না। অনেক বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। ছোটবেলায় শুনতাম অনেক মুরব্বীরা কোরআনের তিলাওয়াত করতেন, কোরআনের তিলাওয়াত করতেন। আর যারা কোরআন তিলাওয়াত করতে জানতেন না, জিকির করতেন বারান্দায় বসে বসে। মুসলমানদের ঘরগুলো আজকে মানব শূন্য ঘরের মতো। যেই ঘরে আল্লাহর কোন বান্দা থাকবে, সেই ঘরে আল্লাহর নাম থাকাটাই তো স্বাভাবিক। যেই ঘরে আল্লাহর নামই নাই, আল্লাহর জিকির নাই, কোরআনের তিলাওয়াত নাই, ওই ঘরে কে বসবাস করে এটার তো কোনো নিশ্চয়তাই নেই। মুসলমানের ঘর যদি বুঝাই না যায় ওরা মুসলমান, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কালাম তিলাওয়াত করে, নামাজ দিয়ে ঘরকে নুরানি বানায়া দেয়। মুসলমান ঘরে বরকত আসবে কেমনে? বরকত কেমনে আসবে খুব ভালো করে জেনে রাখবেন। দুনিয়ায় উন্নতির নাম টিনের ঘর পাল্টায় এখন বিল্ডিং বানাইছেন, এটার নাম বরকত নয়। বরকত হইল আল্লাহর দেয়া নিয়ামতে সুখ শান্তি আরাম আয়েশে ভরপুর। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান এই দুনিয়ার জমিনে, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ, উভয় জাহানের কামিয়াবি যদি চান,
তাহলে নিজের সন্তানকে আগে কোরআন শিখান, এরপরে দুনিয়া শিখাইবেন। ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, কিন্তু প্রথমে তারে কোরআন শিখাতে হবে, এটাই নবীর শিক্ষা। বাবা হিসাবে সন্তানকে যদি কোরআন না শিখান, কিয়ামতের দিন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তান জন্ম দেওয়া, সন্তানকে শুধু বাদ কাপড় দেওয়াই জরুরি না। সন্তানকে বাদ কাপড় দিলেই আপনার দায়িত্ব পালন হবে না। এই সন্তানকে আপনি সুশিক্ষা দেওয়া আপনি বাবার দায়িত্ব। প্রথমে কোরআন শিক্ষা, এরপরে দুনিয়ার অন্যান্য শিক্ষায় শিক্ষিত করেন। মুসলমানের সন্তান যদি কোরআন শিখে ডাক্তার হয়, কসাই হবে না। মুসলমানের সন্তানের ভিতরে যদি কোরআন থাকে, কোরআনের নূর তারে এতভাবে আলোকিত করে রাখবে, তার ভিতরটা এমন নুরানি থাকবে, ইচ্ছা করলেই শয়তান তারে নাস্তিক বানাতে পারবে না। ইচ্ছা করলেই শয়তান তারে যে কোনো কালচারে কালচারিত করতে পারবে না। আফগানিস্তান একটা দেশের নাম। এই আফগানিস্তানের ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালাম তিলাওয়াত করে, গড়ে গড়ে আল্লাহর কালাম তিলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন খুব লক্ষ্য করে দেখেন। আমেরিকার জালিমেরা 19 বছর পর্যন্ত এই জাতির উপরে জুলুম চালায়। আমেরিকার পুতুল সরকার বসায়া 19 বছর পর্যন্ত এদের উপরে চেষ্টা করেছে, এদেরকে বিভিন্ন লাইনে প্রভাবিত করার জন্য, বিভিন্ন কৃষ্টি কালচার এদের ভিতরে ঢুকানোর জন্য। কিন্তু আফসোস, ওরা পারে নাই। আল্লাহর শুকর, মুসলমানদের কালচার নষ্ট করতে পারে নাই, মুসলমানদের ঘরে অমুসলিম কালচার ঢুকাইতে পারে নাই। 19 বছর পরে বাধ্য হয়েছে তারা লেজ গুটিয়ে দেশ চাপতে। মুসলমানের কুরআন এমনই এক দামি নিয়ামতের নাম, যদি চান এই এলাকায় আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, গড়ে গড়ে আল্লাহর কালাম তিলাওয়াত প্রতিষ্ঠা করেন, হারিয়ে যাওয়া দিনগুলো ফিরায় আনার চেষ্টা করেন। আমাদের মুরব্বীরা যারা কোরআন তিলাওয়াত করতে জানতেন, ঘরের ভিতরে আল্লাহর কালামের তিলাওয়াত হতো। আপনি যদি কোরআন তিলাওয়াত না জানেন, আপনার বিবি হইলেও তো জানেন, উনারে গিয়ে বুঝায়া বলবেন, বিবি রে তুমি যা চাও আমি তোমারে দিব, খুশি করব, তবু আমার ঘরটারে তুমি কোরআন তিলাওয়াত দ্বারা নুরানি বানাও। সকাল বিকাল আমার ঘরে তুমি কোরআন তিলাওয়াত করো। আল্লাহর কালামের তিলাওয়াত মানুষকে গুনাহমুক্ত করে। এমন কোন মানুষ নাই যেই মানুষের গুনাহ নাই। একটা মানুষ দুনিয়ার জমিনে চলতে ফিরতে দামি কাপড় পরলে যেভাবে কাপড় ময়লা হয়, যত বড় শিক্ষিত হন আপনি, দুনিয়াতে চলতে গুনাহ কম বেশি হয়েই যায়। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি গুনাহ মাফ করায় রাখে, যে ব্যক্তি গুনাহ নামক ময়লা দূর হয়ে যায় আল্লাহর কালাম তিলাওয়াত করার মাধ্যমে। 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার লাভ, আল্লাহর কালাম তিলাওয়াত করে যারা, এদের নেকির পরিমাণ হয় বেশি। কুরআনুল কারীম তিলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে এমন কোন গ্রন্থ তো নাই, একমাত্র কুরআন। প্রতিটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়। কতটা নেকি? 10টা করে নেকি আল্লাহ পাক দান করেন। কোন অসুবিধা হইতেছে? কুরআনুল কারীমের তিলাওয়াত এত বড় এক নিয়ামত, আল্লাহর কালাম তিলাওয়াত। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? দুর্গন্ধ কোত্থেকে আসতেছে? হয়তো কোন একটা পরিবেশ দুর্গন্ধ আছে। যাক, এটা যাদের আন্ডারে আছে এটা যেন তারা ঠিক করায় নেন। বাতাসের কারণে এদিকে আসে, আমরা একটু সবর করে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। মুসলমানদের সমাজে শান্তি এভাবেই আসবে না, শান্তি আসবে আল্লাহর কালাম হেফাজতের মাধ্যমে। আল্লাহর কালামের হেফাজত হবে, মুসলমানদের সমাজে শান্তি আসবে।
মাদ্রাসা এখানে হয়েছে, এই মাদ্রাসা টিকে থাকুক আমরা চাই কি চাই না? আর জোরে কর। মাদ্রাসা এখানে হোক, মাদ্রাসা এখানে স্থাপিত হোক, মাদ্রাসা থেকে ফায়দা প্রত্যেক ঘরে ঘরে ফায়দা ঢুকুক আমরা চাই কি চাই না? কারা কারা চাইনি একটু হাত তুলেন তো দেখি। হাত তোলার তো তাল বেশি ভালো বুঝতেছি না। হাত সোজা করে, নারায়ে তাকবীর। মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবচেয়ে জরুরি সকলে মিলে যে কাজটা করতে হবে, আল্লাহ সরকার বিভিন্ন সহযোগিতার মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি করতেছে সরকারি বাজেটে। আমাদের এই মাদ্রাসাগুলোতে তো সরকারের কোনো হস্তক্ষেপ বা বাজেট সহযোগিতা নাই। ধনী গরিব সকলে মিলে দোয়া করবেন, মন থেকেই দোয়াটা আসতো যে আল্লাহ আমাদের এই মাদ্রাসাটা তুমি প্রতিষ্ঠিত করো, এই মাদ্রাসাকে কবুল করো। এতটুকু বলতে পারবেন? ছেলে মেয়ে নারী যা আছেন জওয়ান বুড়া সকলে দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের এই ডলুরা ইসলামিয়া নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আগে কবুল করেন। মাদ্রাসা যদি কবুল হয়ে যায় আল্লাহ কাকে দিয়ে চালাবেন আল্লাহই ফয়সালা করবেন। এই জমিনে আল্লাহর কালাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমি একখান আয়াত তিলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ পাক আসমানি কিতাব তো আরো নাজিল করেছেন, সবগুলো কোরআনের মতো না। তৌরাত মানুষ পরিবর্তন করে ফেলছে, তৌরাতের আয়াত পৃষ্ঠা বদলায় ফেলছে। ইনজিল মানুষ পরিবর্তন করে ফেলছে। মুসলমান কিন্তু কুরআনুল কারীম এই পর্যন্ত কেউ কোনো একটা হরফ বদলাতে পারছে কিয়ামত পর্যন্ত পারবেও না। কেন পারবে না? যেই আয়াত আমি তিলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করে নিয়েছেন আল্লাহ। তৌরাত নাজিল করেছেন আল্লাহ, কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই। ইনজিল নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি নেন নাই। আসমানি সকল কিতাব নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি নেন নাই। কিন্তু কুরআনুল কারীম নাজিল করেছেন যেইভাবে, হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন সেইভাবে। তাম পৃথিবীর সকল শত্রুরা কোরআন বিরোধীরা মিলেও কোরআনের একটা হরফ পরিবর্তন করতে পারবে না। কত বড় কোরআনের একখান কপি, ছোট্ট একটা চটি বই মুখস্থ করে মানুষ দিলের ভিতরে রাখতে পারে না, কিন্তু কোরআনের পুরা কপি 30 পারা কোরআন মানুষের বুকের ভিতরে সিনার ভিতরে আল্লাহ বসায় দেন। কোন মানুষ নিজে মুখস্থ করার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আছো কে আছো, আসো কোরআন মুখস্থ করার জন্য কে আছো, আমি আল্লাহ সহজ করে দিব। আল্লাহ দয়া করে কিছু দিলের ভিতরে আল্লাহর কালাম সংরক্ষণ করে ফেলে। তাম দুনিয়ার লাইব্রেরি ফুরায় ফেলতে পারবে, মানুষের কলব তো পড়াতে পারবে না। আল্লাহ পাক 30 পারা কোরআন মানুষকে মুখস্থ করায়। এই কোরআনের হেফাজতের সাথে এই জমিনে কোনো মানুষ যদি হেফাজত নাও করে, আল্লাহর কালাম আল্লাহ নিজে হেফাজত করে। কিন্তু হেফাজতের সাথে তো একদল মানুষ আছে। কোরআন নাজিল হওয়া থেকে শুরু করে একদল কোরআন বিরোধী, একদল কোরআনের পক্ষে আছে না নাই? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। কোনো না কোনো ভাবে কোরআনের পক্ষে এই কথাটা প্রমাণ যে আমি কোরআনের পক্ষে।
হাসরের মাঠে নবীগণ সুপারিশ করবেন যার যার উম্মতকে, আলেমগণ সুপারিশ করবেন পরিবার আত্মীয় স্বজনকে সহযোগীদেরকে। একদল মানুষ হাসরের মাঠে থাকবে যাদের পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কোন হাফেজ আলেম কারি কেউ নেই। নিজের সন্তানও আলেম নাই, হাফেজ নাই, কারি নাই। হাসরের মাঠে মন খারাপ ওই মানুষগুলো কোন উসিলা পাইতেছে না বাঁচার জন্য। আল্লাহর কালাম স্বয়ং, এখন তো কালাম কথা বলে না, কালাম নীরব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহর কোরআন আল্লাহর সামনে একটা বডি নিয়ে দাঁড়ায় যাবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়ায়া একদল মানুষের পক্ষে সুপারিশ শুরু করে দিবে। আল্লাহ, ডলুরা এলাকাবাসীর এই মানুষগুলোরে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন ওই মানুষগুলোর গুনাহ এত বড় বড় গুনাহ, এই গুনাহ এই গুনাহ ওই গুনাহ, এদেরকে কেমনে মাফ করা যায়? আল্লাহর কালাম বলবে যদি ওদের গুনাহ না থাকতো সুপারিশ লাগতো না। আমি কালাম এদের জন্য সুপারিশ করতেছি, এদেরকে মাফ করে দাও। যদি এদেরকে মাফ না করো আমি যে তোমার কালাম অস্বীকার করব। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামের সুপারিশ গ্রহণ করবেন এবং বলবেন তুমি এদের জন্য সুপারিশ করলা কারণ কি? আল্লাহর কালাম বর্ণনা করতে থাকবে, আল্লাহ আমার হেফাজতের জন্য একদল মানুষ নিজের জমিনের উপরে ঘর বানাই নাই, গৃহস্থী করে নাই, বাগান বানাই নাই, আমি কোরআনের হেফাজত করার জন্য হাফেজি নুরানি মাদ্রাসা বানাইবার জন্য জায়গাটা দান করে দিছে। আল্লাহ এখানে এমন মানুষও আছে জায়গা নাই, দেওয়ার তৌফিক নাই, এই জায়গার উপরে যেন কোরআনের হাফেজরা, কোরআনের ছাত্ররা, তালেবে ইলমরা বসে বসে পড়তে পারে, ঘর বানানোর ব্যবস্থা করে দিছে। কোন মানুষ এমনও আছে শীতকালে যখন বাচ্চারা আল্লাহর কালাম পড়ে ফ্লোরের মধ্যে বসে পড়লে ঠান্ডা লাগবে, এই মায়ায় কোরআনের মহব্বতে কার্পেট কিনে বিছায়া দিছে, কোরআনের মহব্বতে লজিং রাখছে। আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, রক্তের কোনো সম্পর্ক নেই, একমাত্র কোরআনের সম্পর্কের কারণে লজিং রাখে। একজন মানুষ সারাদিন রিকশা চালায়, ঘাম ঝরানো, কষ্ট করা, কত পয়সা, ইচ্ছা করলে পুরাটা দিয়ে বাজার সদাই করে গড়ে নিতে পারতো, পুরাটাই তার জন্য হালাল। কিন্তু তার মনের ভিতরে যে আল্লাহর কালাম আমি হাফেজ আলেম হতে পারি নাই, আল্লাহর কালাম যারা পড়তেছে হেফাজত করতেছে, এই জমিনে আল্লাহর কালামের হেফাজতকারীদের সাহায্যের জন্য আমার রুজির থেকে 10টা টাকা দান বাক্স দিলাম। আল্লাহর কালাম ওই দিন সুপারিশ করতে থাকবে, আল্লাহ আমি কালামের হেফাজতের জন্য যারা যারা হাত বাড়িয়েছিল, মায়ার নজর দিয়েছিল, আমি আল্লাহ আমি তোমার দরবারে এই জন্যই দরখাস্ত করলাম এদেরকে মাফ করে দাও। কিয়ামতের দিন কোরআনের মহব্বতকারী কেউ আল্লাহ মাফ করে দিবে। কুরআনুল কারীমের হেফাজত এখানে করা হয়। এই মাদ্রাসা চিরদিন চলুক, মাদ্রাসা চলতে বহুত কিছু প্রয়োজন হয়, শিক্ষক বেতন, একটা মাদ্রাসা পরিচালনা করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। আমি কোরআনের সুপারিশ পাওয়ার আশা, এমন কোন মানুষ কি আছেন যে আমি দুনিয়ার জমিনে আছি, বাবার রেখে যাওয়া বাড়িতে বুক করছি, বাবার রেখে যাওয়া সম্পদ, আমি মা বাবার নিয়তে আল্লাহর কালামের সুপারিশ যেন ওনারা পান, এরকম একজন মানুষ দেখতাম কে আছেন? এরকম একজন